গ্রামগঞ্জে আপনি যাদের সাথে পড়ালেখা করেছেন অনেকে এখনো কৃষক, আর আল্লাহ তাআলা আজকে আপনাকে কোথায় নিয়ে এসেছেন। আপনার ক্লাসের মধ্যে যে ছেলেটা ফার্স্ট বয় ছিল, সেই ছেলেটা আজকে দেখেন কোথায়। কিন্তু আপনি হয়তো পিছনের বেঞ্চে বসতেন, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত করে, অনুগ্রহ করে, দয়া করে আজকে আপনাকে ফ্যাক্টরির মালিক কি করেছেন, বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা আমরা কি করি না, চিন্তা করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা দাহর, এই সূরার আরেক নাম হলো সূরা ইনসানের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মানুষের উপর কেমন একটা সময় আসে নাই যখন মানুষ উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন তখন তোমরা কোনো কিছুই জানতে না, একেবারে শূন্য হাতে কি পৃথিবীতে এসেছিলেন। সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু ফাসালনা মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তাদের মধ্যে রিজিককে আমি একে অপরকে কি করে দিয়েছি, সুন্দরভাবে সুষম বন্টন করে দিয়েছি। আর এই বন্টনের ক্ষেত্রে আল্লাহ কি করেছেন, সূরা নাহলের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ তাআলা কাউকে কাউকে এই রিজিক বন্টনের ক্ষেত্রে ধনী বানিয়েছেন এবং কাউকে কাউকে আল্লাহ তাআলা কি করেছেন, গরীব বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা উভয় শ্রেণীকে কি করেছেন, পরীক্ষা করেছেন। কিন্তু যারা ধনী, ধনী হওয়ার পরেও তাদের অবস্থা এমন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লিবনি আদাম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ রাসূল বলেন, কোন একজন মানুষের যদি স্বর্ণের একটা বিশাল বড় পাহাড়ও থাকে, কিন্তু মানুষের স্বভাবজাত অভ্যাস হলো সেই ব্যক্তি আবার কামনা করে আমি কবে 2টা পাহাড়ের মালিক হবো। নাউজুবিল্লাহ। ধরেন একটা বিশাল বড় স্বর্ণের পাহাড়ের মালিক, আজীবন খেয়ে দান করেও শেষ করতে পারবে না, কিন্তু মানুষ চাবে আমি কবে 2টা পাহাড়ের কি হব, মালিক হব। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। তার এই অন্তরের লোভ, এই মাটি ছাড়া, এর মানে কবর ছাড়া আর কেউ কি করতে পারবে না, পরিপূর্ণ করতে পারবে না। এই জন্য দেখুন আমাদের দেশের দিকে লক্ষ্য করে, এই 2024 সালের শেষের রিপোর্ট অনুযায়ী আপনার 1 কোটি টাকার বেশি যাদের অ্যাকাউন্টে রয়েছে, এমন অ্যাকাউন্ট এবং হিসাবধারীদের সংখ্যা হলো 1,22,081। এই বাংলাদেশে ব্যাংকের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1,22,081টি অ্যাকাউন্ট রয়েছে, যাদের অ্যাকাউন্টে 1 কোটি টাকার বেশি কি রয়েছে। এবং এই লাস্টের 3 মাসে 1 কোটি টাকার অ্যাকাউন্ট ওপেন হয়েছে ব্যাংকে 5,000-এরও বেশি। কত বেশি? 5,000-এরও বেশি। এবং আমাদের দেশের মধ্যে অ্যাগ্রো বেসড বিভিন্ন রকমের যে ডেইরি ফার্ম হচ্ছে, বিভিন্ন রকমের অ্যাগ্রো বেসড কোম্পানি হচ্ছে, এটার মাধ্যমে বর্তমানে এই অ্যাগ্রোর ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা হলো 5 কোটি টন। 5 কোটি কি টন। এগুলোর কিন্তু যাকাত রয়েছে। সবগুলোর বিষয়ের সামনে আপনাদের নিকট বিস্তারিত বলছি। আজকে দেখুন আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরেও আমরা আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করি। আজকে যে ইউক্রেনের উপর সারা পৃথিবীর খাদ্য 35% নির্ভরশীল ছিল, যেখানে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা পিএইচডি করার জন্য, মাস্টার্স করার জন্য যায়, আজকে দেখেন তারা যে বাংকারে থাকতে হবে, তাদেরকে যে যুদ্ধের মধ্যে এই পরিস্থিতিটি পড়তে হবে, তারা কি কোনোদিন বুঝতে পেরেছিল? গাজার মানুষের লাইফ স্টাইল কিন্তু, তাদের বিল্ডিং আপনারা দেখবেন, তাদের ঘর বাড়ি বিল্ডিং কিন্তু আমাদের উত্তরার এই 4 নম্বর সেক্টরের চেয়েও কিন্তু উন্নত। তাদের পোশাক পরিচ্ছদ, লাইফ স্টাইল অনেক ভালো ছিল। কিন্তু আজকে দেখেন ইফতারি খাওয়ার মতো এবং তাদের কোনো টাকা পয়সা ইত্যাদি কোনো কিছুই নেই। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদের যাকাত দিতে কার্পণ্য করি, কিন্তু সন্তানরা কোনো একটা জিনিসের বায়না করলে, সামান্য একটা শোপিস কিনবে, সামান্য একটা জিনিস কিনবে, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে কি করতেছি, কিনে দিতেছি। কিন্তু আল্লাহ তাআলা নিয়ামতের যে যাকাত দিতে বলেছে, সেই যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো কিনে খবর নেই। এবং মুসলিম কান্ট্রিগুলোর দিকে যদি লক্ষ্য করেন, আপনারা দেখেছেন কাতার বিশ্বকাপের সময় 250 মিলিয়ন ইউএস ডলার দিয়ে শুধু একটা মাটি বানিয়েছিল, যে মাঠের মধ্যে আপনার ফুটবল কাপটা কি হয়, উদ্বোধন হয়। সেই মাঠের নাম দিয়েছিল সুমামা। সুমামা মাত্র কয়েকদিনের জন্য একটা মাটি বানিয়েছিল 250 মিলিয়ন ইউএস ডলার দিয়ে। সৌদি আরবের দিকে তাকান, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে তারা এক একটা সিটি বানাচ্ছে, নিউম সিটি বানাচ্ছে, ট্রোজানা সিটি বানাচ্ছে, দ্য লাইন সিটি বানাচ্ছে। এবং কাবার আকৃতিতে আপনারা দেখেছেন, এটা সারা পৃথিবীতে সমালোচনার ঝড় উঠেছে। কাবা ঘরের আকৃতিতে চতুর্কোণ বিশিষ্ট রিয়াদে আরেকটা জিনিস বানাচ্ছে, এটার নাম হলো মুরাব্বা। কি নাম দিয়েছে? মুরাব্বা মানে হলো 4 কোণ বিশিষ্ট কাবার আকৃতিতে একটা আইকনিক সিটি বানাচ্ছে। নাউজুবিল্লাহ। এই যে তারা দেখেন আনন্দ ফুর্তিতে খেলোয়াড় কেনার জন্য মিলিয়ন মিলিয়ন পাউন্ড ডলার খরচ করতেছে, কিন্তু বিশ্বের মুসলমানেরা না খেয়ে আছে, সেদিকে তাদের কোনো কি নেই।
এজন্য আজকে দরিদ্র এবং ফকির এত বেশি বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের দেশের মধ্যে দেখবেন আপনারা এই জুমার দিন মসজিদে ঢুকতে আসলেও দেখবেন ফকিরের অভাব নেই, মসজিদ থেকে বের হওয়ার সময়ও দেখবেন কি নেই, অভাব নেই। বাসের মধ্যে যান, জাহাজের মধ্যে যান, রেল স্টেশনে যান, ট্রেনের মধ্যে যান, আপনার প্রাইভেট গাড়িতে যান, ওভার ব্রিজের উপরে যান, নিচে যান, এয়ারপোর্ট থেকে আসার সময় আপনি পার্কিংয়ে যান, যেখানেই যান না কেন সেখানেই শুধু ভিক্ষুক আর ভিক্ষুকের মধ্যে কি হয়ে গিয়েছে, পুরো দেশটা ছেয়ে গিয়েছে। অথচ খলিফা ওমর বিন আব্দুল আজিজ উনি জন্মগ্রহণ করেন 61 হিজরিতে, ইন্তেকাল করেন 101 হিজরিতে। উনি মাত্র খলিফা ছিলেন 2 বছর 5 মাস 4 দিন। 2 বছর 5 মাস কয় দিন? 4 দিন। এই অল্প সময়ের মধ্যে উনি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে করেছিলেন যে ওনার জামানায় যাকাত খাওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাইত না, বলুন সুবহানাল্লাহ। যে জন্য সারা পৃথিবীর সমস্ত বড় বড় ইসলামিক স্কলার তাকে বলেন ইসলামের পঞ্চম খলিফা বলেন। এই জন্য আজকে সারা পৃথিবীতে যত রকমের অর্থনৈতিক ব্যবস্থা হোক না কেন, কার্ল মার্কসের অর্থনীতি বলেন অথবা অ্যাডাম স্মিথের অর্থনীতি বলেন, পুঁজিবাদী অর্থনীতি বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতি বলেন, অথবা রাষ্ট্রনৈতিক অর্থনীতি বলেন, মিক্সড ইকোনমি বলেন, অথবা মিক্সড অর্থনীতি বলেন, অথবা মাইক্রো ইকোনমি বলেন, যাই বলেন না কেন, মানব রচিত কোনো ইকোনমি দিয়ে সারা পৃথিবী থেকে দরিদ্রতা দূর করা যাবে না। যদি সারা পৃথিবী থেকে মানুষ দরিদ্রতা দূর করতে চায়, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে চায়, ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে তাদের সম্পদা রক্ষা করতে চায়, তাহলে ইসলামের যাকাত ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য অন্যান্য দেশ কি করতেছে না করতেছে সেটা দেখার বিষয় না। আজকের এই খুতবা শুনে এখন থেকে আমরা সবাই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আজমত করব এবং আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আল্লাহ ইন্তেকালের আগে তুমি আমাদেরকে মালিক হক সম্পদের যতটুকু হক দিয়েছ এটা ইসলামিক নিয়ম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খরূপে 2.5% যাতে সুন্দরভাবে যাকাত দিয়ে ইন্তেকাল করতে পারি, আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। এইভাবে যদি আমাদের এখান থেকে এই আন্দোলন শুরু হয়, এই যাকাতের এই অর্থনৈতিক বিষয়ের প্রতি আমরা সবাই উঠে পড়ে লাগি, দেখবেন আস্তে 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 সমাজ কি হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। এখন বলতে পারেন যে হুজুর অনেক মানুষকে আছে ব্যান কিনে দেয়, রিক্সা কিনে দেয়, কত কিছু কিনে দেয়, এরপরে কয়েকদিন পর আবার নিতে আসে, এটা তাদের ব্যবসা। আমাদের দেশের এটা কমার্শিয়াল এবং প্রফেশনাল ব্যবসার মতো হয়েছে। ওদেরকে এই অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে যাকাত দিয়ে তো কোনো লাভ নাই, এই ভিক্ষুকই থেকে যাবে। এর জন্য কি দরকার, এই বিষয়ে অনেকগুলো পরামর্শ আছে যে ভিক্ষাবৃত্তি দূর করার জন্য বিভিন্ন দেশে কি কি পদ্ধতি, কি কি পলিসি নিয়েছে, সেখানে কি করণীয়, কি বর্জনীয়, এটা বলতে গেলে আজকে মূল বিষয়ে আলোচনা করা যাবে না। তবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কি করতে হবে, এইগুলোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে এবং সামাজিকভাবে আমাদের কি হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য যে দুনিয়ার জন্য আমরা সম্পদকে অর্জন করি, সম্পদকে জমা করি, দুনিয়ার বাস্তবতা তো এমন, আপনি আপনার থাকার রুমকে যতই ডেকোরেশন করেন না কেন, যতই ইন্টেরিয়র ডিজাইন করেন না কেন, যতই কোটি টাকা দিয়ে বাড়ি কিনেন না কেন, যখন আপনি ইন্তেকাল করবেন আপনার এই লাশটা কিন্তু আপনার সন্তানেরা গ্যারেজ থেকে উপরে আর উঠাবে না। পৃথিবীর কত ধনী গেল, কত শিল্পপতি গেল, কত দাপটশালী ব্যক্তি গেল, যাদের এক আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী ঘুরত এবং বসতো, কত রকমের সুন্দর এবং সুন্দরী সব আজকে কোথায় চলে গিয়েছে, তাদের শেষ ঠিকানা কোথায়? শেষ ঠিকানা কোথায় এটি আল্লাহ তাআলাই বলে দিয়েছেন সূরা কিয়ামত 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত। আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? ইলা রাব্বিকা ইয়াওমা ইযিল মুস্তাকার, একমাত্র পালানোর জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। এবং আমাদের আসল ঠিকানা যে এই মাটি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে স্মরণ রাখতে বলেছেন। আপনারা এই আয়াতটা সবসময় স্মরণ রাখবেন, সবসময় মনে রাখবেন। যখনই দিলের মধ্যে কার্পণ্য আসবে, যখনই দিনের মধ্যে ইবলিস শয়তানের ওয়াসওয়াসা আসবে, যখনই আপনার অন্তরের মধ্যে বিশেষ করে অহংকার আসবে, ক্ষমতার অহংকার, আপনার ইলমের অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার দাপট আসবে, তখন আপনি সূরা তাহার 55 নম্বর যে আয়াত, এই আয়াতটা সবসময় মনে রাখবেন। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তর্জমা তো আপনারা সবাই জানেন, এই মাটি থেকেই তোমাদেরকে এনেছি, মাটির মধ্যেই ফিরিয়ে নিব এবং এই মাটি থেকে আবার আমি হিসাবের জন্য তোমাদেরকে পুনরুত্থান দিবসে আবার উঠাবো। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মৃত্যুর কথা, সেই মাটির কথা সবসময় স্মরণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এটার একমাত্র মালিক আল্লাহ। আমরা শুধু
তত্ত্বাবধায়ক। এটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনআমের 165 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, তিনি কেবল পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, কিন্তু সবকিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহ তাআলা কেন ধনী এবং গরিবদেরকে সৃষ্টি করেছেন? এটার উত্তর আল্লাহ তাআলা সূরা ফাতির 40 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি ধনী এবং গরিবের ব্যবধান না থাকতো তাহলে খ্রিস্টান সন্ন্যাসীদের উপাসনালয়, গির্জা এবং ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সবকিছু ধ্বংস হয়ে যেত। এর মানে সবাই যদি টাকাওয়ালা হইত তাহলে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা কোনো কিছু ঠিক থাকতো না। কিন্তু দরিদ্র যারা রয়েছে, গরিব যারা রয়েছে, যাদেরকে আপনি যাকাত দিবেন, অনেক মানুষ আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেক মানুষ আছে তাদেরকে তিরস্কার করে, অনেক মানুষ আছে তাদেরকে খাটো চোখে দেখে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল-দারিয়াতের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বড়লোকদের সম্পদে অভাবী ব্যক্তিদের জন্য হক রয়েছে। এটা মনে করতে হবে যে ওই ব্যক্তির আমার কাছে পাওনা রয়েছে, সুতরাং তার পাওনাটা আমার আদায় করা উচিত, বরং আমি তার কাছে ঋণী। বড়লোকদের যাতে এই মন মানসিকতা থাকে, যাতে করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। এবং সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, হে রাসূল আপনি তাদের থেকে কি করুন? বড়লোকদের থেকে, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন এবং গরিবদের মধ্যে সেটা আপনি কি করুন? বন্টন করুন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, উনি একবার নিজের মধ্যে কি করতেন? নিজের মধ্যে একটু অহংকার ভাব আসে। যাদেরকে উনি যাকাত দেন বা টাকা পয়সা দেন তাদের ক্ষেত্রে উনি মনে করলেন এদের চেয়ে আমি তো একটু বেটার, আমি মনে হয় একটু ভালো অবস্থানে আছি। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে ধমক দিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, আল্লাহ রাসূল বলেন, হে আমার বড়লোক সাহাবীরা শুনে রাখো, তোমরা যে সাহায্য পাচ্ছ এবং তোমাদের সম্পদ যে বাড়তেছে, এটা তোমাদের কোনো ক্রেডিট না, তোমাদের কোনো কারণে না, বরং তোমাদের মধ্যে যারা দুর্বল রয়েছে, গরিব রয়েছে, তাদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বরকত দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা আশআথা আকবারা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন অনেক খুশকো খুশকো চুলওয়ালা, দেখতে শুনতে এত স্মার্ট না, গরিব মানুষ, চুলও আঁচড়ায় না, ঠিক মতো পোশাক পরিচ্ছদেরও কোনো ঠিক নাই, কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, এই ব্যক্তিকে অনেক মানুষ এমন আছে তার দরজায় গেলে দূর দূর করে তাড়াই দেয়, কিন্তু এই ব্যক্তির অন্তরের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে এতটা বেশি, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, হয়তো এই ব্যক্তি আল্লাহর নামে কসম খেয়ে যদি কোনো একটা বিষয়ে বলেন যে আল্লাহ তুমি এটা ঘটিয়ে দাও, আল্লাহ তাআলা সেটাকে বাস্তবায়ন করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষকে তার পোশাক পরিচ্ছদ দেখে এবং সে গরিব বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কি না? ঠিক না, বরং তাকে রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান করতে হবে। এখন অনেক মানুষ রয়েছেন যারা দরিদ্র, যারা শুধু যাকাত নেয়, কিন্তু তারাও যদি দিনের মধ্যে এই চিন্তা করে যে আমারও যদি সম্পদ থাকতো তাহলে আমিও যাকাত দিতাম। আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আপনাদের এর আগেও এই হাদিসটি বলেছে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ রয়েছে। প্রথম শ্রেণী যাকে সম্পদ দিয়েছেন, এলেমও দিয়েছেন, সে এলেম অনুযায়ী সম্পদ খরচ করে, আল্লাহ রাসূল বলেন সে সর্বশ্রেষ্ঠ। আরেক ব্যক্তিকে এলেম দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই, মনে মনে বলে যে আল্লাহ আমাকেও যদি সম্পদ দিতে, আমিও তো তার মতো দান সদকা করতাম, যাকাত দিতাম এবং মানুষদের সহযোগিতা করতাম। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি নিয়তের কারণে ওই একই ব্যক্তির মতো সব লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা দরিদ্র রয়েছে তাদেরকে এই খাঁটি নিয়ত করার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের এই নিয়তকে কবুল করুন বলেন আমিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের কাছে গরিব সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সব তো বড়লোক সাহাবীরা নিয়ে গেল, আল্লাহ রাসূল বলেন এটা আবার কেমন কথা? তখন আল্লাহ রাসূলকে গরিব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, কিন্তু তারা যে যাকাত দেয়, সদকা করে, আমরা তো গরিব মানুষ হওয়ার কারণে এটা করতে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা নিরাশ হয়ো না, হে আমার দরিদ্র সাহাবীরা শুনে রাখো, কুল্লু তাসবিহাতিন সাদাকা, তোমরা যে প্রত্যেকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, এটা আল্লাহর পথের এক একটা সদকা। বলুন সুবহানাল্লাহ। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটা আল্লাহু আকবার এক একটা সদকা।
প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ এক একটা সদকা, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এক একটা কি সদকা। এমনকি আল্লাহ রাসূল বলেন, তুমি যে তোমার আরেক ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলো, এই মুচকি হেসে কথা বলাটাও এক একটা সদকা, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, তুমি যে মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, এটাও আল্লাহর পথের এক একটা কি সদকা। এই হাদিস শোনার পর বড়লোক সাহাবীরা যারা ছিলেন, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনারা ওনাদের ইবাদত বন্দেগীকে আরো বেশি বাড়াই দিলেন। তখন গরিব সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই ফজিলতের হাদিস শোনাই দিলেন, এই ফজিলতের হাদিস শোনানোর পর ওনারাও তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে আরো বেশি বাড়াই দিয়েছে, এখন আমরা যাবো কোথায় বলেন? তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমআ 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহ তাআলা কোন কোন মানুষের উপর এত অনুগ্রহ অনুকম্পা দিয়েছেন, আল্লাহ সম্পদেরও জজবা বাড়াই দিয়েছেন, আমলেরও জজবা বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যাকাত কবে ফরজ হয়? বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দ্বিতীয় হিজরির রমজানুল মুবারক মাসের 28 তারিখে যাকাত আল্লাহ তাআলা কি করেন? মুসলমানদের উপরে ফরজ করেন। এই যাকাতের ফজিলত কি? যাকাতের অনেক ফজিলত রয়েছে, দান বক্স আমরা আরেকটু পরে চালাই, যেহেতু যাকাতের আলোচনা করছি এবং যাকাতের কথা বলছি। আপনারা অনেকে আজকে কয় তারিখ ইংরেজি, যাই হোক যেটাই হোক, অনেকে স্যালারি পেয়ে গিয়েছে, টাকাও পেয়ে গিয়েছে। আমরা বেশি বেশি ইনশাআল্লাহ মসজিদে এই রমজানুল মুবারক মাসে দান করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন, বলেন আমিন। যাকাতের ফজিলত কি? যাকাতের ফজিলত অনেক। যাকাতের ফজিলত বলতে গেলেও সময় প্রায় শেষ হয়ে যাবে। আমি শুধু আয়াত নাম্বার আর কি কি ফজিলত এইগুলো বলে দিচ্ছি। যারা রেকর্ড করার তারা বাসায় গিয়ে আপনারা কি করবেন? আয়াতগুলো বের করে আপনারা মিলাই নেবেন। 1 নম্বর ফজিলত হলো যাকাতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের সাথে 27টা আয়াতে উল্লেখ করেছেন। কয়টা আয়াতে? 27টি আয়াতে। এর মধ্যে থেকে সূরা বাকারার 43 নম্বর যেমন আয়াত, সেখানে আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাতও কি প্রদান করো। ঈসা আলাইহিস সালামকে যখন ইশারা করে দেখালো, ওনার মা যখন দেখালেন যে এই যে আমার বংশ, তখন অন্যান্য যারা তিরস্কার করছিল ছোট বাচ্চার সাথে কিভাবে কথা বলবো, তখন ঈসা আলাইহিস সালাম প্রথম যে কথাগুলো বলেছিলেন সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার আল্লাহ আমাকে জন্মগতভাবে বরকতময় করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাকে আরো কি আদেশ করেছেন? আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, এবং আল্লাহ তাআলা আমাকে সালাতের ওসিয়ত করেছেন এবং যাকাতের ব্যাপারেও আল্লাহ তাআলা আমাকে ওসিয়ত করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঈসা আলাইহিস সালাম যে বয়সের কথা বলার কথা না, দোল না, ওই সময়ও উনি কিন্তু সালাতের সাথে সাথে কিসের কথা উল্লেখ করেছেন? যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাত আদায় করলে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারে। যেমনটি মুমিনদের 8টা গুণাবলীর কথা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা 4র্থ আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, প্রকৃত মুমিন তো তারাই, সফলকাম মুমিন তারাই যারা যাকাত ঠিকমতো কি করে? আদায় করে। যাকাত আদায় করলে আল্লাহ সম্পদকে বাড়িয়ে দেয়, আর যদি সুদী ব্যবসা করে আল্লাহ সম্পদকে কি করে দেন? ধ্বংস করে দেন। যেমনটি আল্লাহ সূরা বাকারা 276 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এর দলিল হলো, আপনাদের মধ্যে অনেকে আছেন গার্মেন্টসের মালিক, অনেকে আছেন বিভিন্ন ফ্যাক্টরির মালিক, দেখবেন 10 কোটি টাকা হয়তো লোন নিয়েছিল, 8-10 বছরে 20 কোটি টাকা শোধ করছে। 20 কোটি টাকা শোধ করার পরেও দেখা যায় এখনো ব্যাংক তার কাছে 30 কোটি টাকা পায়। এই জন্য তার সম্পদকে যে ধ্বংস করে দেয় চক্রহারে, তার সম্পদকে যে একেবারে নিঃশেষ করে দেয়, এটা তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি করেছেন? উল্লেখ করে দিয়েছেন, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। যাকাত ঠিকমতো যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তাদের ভয় ভীতি দুঃখকে দূর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। যেটি আল্লাহ তাআলা সূরা বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, যাকাত যারা আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্পদকে দ্বিগুণ করে দিবেন, যেটা আল্লাহ তাআলা সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যাকাত দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে কি করবেন? দ্বিগুণ করে দিবেন। যাকাত যারা আদায় করে আল্লাহ তাআলা তাদের চলার পথকে সহজ করে দেন, যেটি আল্লাহ তাআলা সূরা লাইলের 5 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। যারা ঠিকমতো যাকাত আদায় করে, সদকা ঠিকমতো দেয়, আল্লাহ তাআলা তাদের চলার পথকে কি করে দেন? সহজ করে দেন। যাকাত আদায় করা এটা হচ্ছে অন্যতম একটি মহৎ পুণ্যের কাজ, যেটি আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র কিবলার দিকে তোমার চেহারা ঘুরাইলা না নামাজ পড়লা, এটাই পুণ্যের মূল কাজ না,
পুণ্যের আরো কাজ রয়েছে, এইগুলোর মধ্যে অনেকগুলো আমলের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি আমলের কথা আল্লাহ তাআলা বলেন কি, যাকাতের কথা। যাকাত যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, এটা কিন্তু আপনি আখিরাতে ইনভেস্ট করতেছেন। এর মানে এটা না যে যাকাত এমনি এমনিতেই দিতেছেন, বরং আখিরাতে কোটি কোটি গুণ বাড়িয়ে আল্লাহ আপনার অ্যাকাউন্টে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এটির দলিল হলো সূরা সাবার 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা যাকাত দাও ফাহুয়া ইউখলিফু, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এটার প্রতিদান তোমাদেরকে কি করবেন, দান করবেন। যাকাত আদায় করা এটা হলো মসজিদ যারা আবাদ করে এই লোকদের যে 5টা গুণাবলীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত। এই সূরা তাওবার 18 নম্বর আয়াতের 5টি গুণাবলীর মধ্যে 4র্থ নম্বর সিফাত হলো মসজিদ আবাদকারী যারা, তাদের অন্যতম একটা গুণাবলী কি, তারা যাকাত ঠিকমতো কি করবে, আদায় করবে। এই জন্য শুধু মসজিদ ঝাড়ু দিলাম, মসজিদে দান করলাম এটা হবে না, আমাদের যাকাতও কি করতে হবে, ঠিকমতো আদায় করতে হবে। যাকাত আদায় করলে আল্লাহ পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। যেটি আল্লাহ তাআলা সূরা মাইদার 12 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। যাকাত যারা আদায় করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদের ওলি, আমি তাদের বন্ধু, বলুন সুবহানাল্লাহ। যেটি আল্লাহ তাআলা সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। যাকাত যারা আদায় করে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন যারা সুখে দুঃখে খরচ করে জান্নাতকে আল্লাহ তাআলা তাদের জন্যই তৈরি করেছেন, বলুন সুবহানাল্লাহ। যেটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। এবং আল্লাহ তাআলা কোন জাতিকে যখন স্বাধীনতা দান করেন, স্বাধীনকামী মানুষদের স্বাধীনতা যদি ধরে রাখতে চায়, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে চাই, তাহলে 4টা আমলের কথা আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। এর মধ্যে একটি হচ্ছে কি করা, যাকাত ঠিকমতো আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সূরা আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা যাকাত আদায় করবে আমি আল্লাহ তাআলা নিজের হাতে আমার রহমতকে তাদের জন্য একেবারে কন্টিনিউ লিপিবদ্ধ করে দেই, বলুন সুবহানাল্লাহ। এর মানে যাকাত যারা আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিবেন। এবং মসজিদে যারা নিয়মিত গমন করে তাদেরও একটি সিফাত হচ্ছে সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে এসেছে, সেটি হলো কি, যাকাত ঠিকমতো আদায় করা। যেটি আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। এমন প্রকৃত কিছু মহাপুরুষ রয়েছে যাদেরকে আল্লাহর জিকির থেকে, সালাত আদায় থেকে এবং যাকাত আদায় থেকে দুনিয়ার কোনো ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য বিরত রাখতে পারে না। তাহলে মসজিদে গমনকারীদের অন্যতম একটি সিফাত কি, যাকাত ঠিকমতো আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদিসের আলোকে ফজিলত কি, বুখারী মুসলিম শরীফের হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন আল্লাহ রাসূল 4টি আমলের কথা বললেন। 1 নম্বর হলো কালিমার কথা বললেন, তারপরে হলো সালাতের কথা বললেন, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন তুমি ঠিকমতো কি করো, যাকাত আদায় করো। যাকাত যদি কেউ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রকমের সম্পদের মধ্যে বরকত দান করেন। এর দলিল হলো মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি মরুভূমির মধ্যে হাঁটতেছে, তখন মেঘের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, ফেরেশতা আওয়াজ দিছে, মেঘকে আদেশ করতেছে ইসকি হাদিকাতা ফুলান, হে মেঘ তুমি অমুকের জমিনে পানি ঢালো, পানি দাও। তখন এই ব্যক্তি শোনার পর মেঘের পিছ পিছ দৌড় দিয়েছে। দৌড় দিয়ে যাওয়ার পর দেখে এক লোকের একটা জমিনের মধ্যে ঠিক ওই জায়গার মধ্যে পানি দিয়েছে, বাকি জমিনে কি দেয় নাই, পানি দেয় নাই। ওই ব্যক্তি তখন যাওয়ার পর বলছে তোমার নাম কি, বলে আমার নাম। শুনে তোমার দরকার কি, বলে না আপনি বলুন আপনার নাম কি, বলে আমার নাম তো এই। তখন উনি বললেন আমি তো মেঘের মধ্যে তোমার এই নামই শুনেছি, তুমি এমন কি আমল করো যে কারণে মেঘকে আসমান থেকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি আমার অমর বান্দার জমিনে পানি দাও, বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল আমি কেমন কোনো আমল করি না, আমি 3টা জিনিস করি আমার অর্থের ক্ষেত্রে, আমার ফসলের ক্ষেত্রে। বলে কি করো, আমি 1 ভাগ খাই, আরেক ভাগকে দান করে দেই, আরেক ভাগ বেতন হিসাবে সামনে বছর আবার যাতে এটার মাধ্যমে ফসল উনতে পারি সেই বেতন হিসাবে আমি কি করে রাখি, সঞ্চয় করে রাখি। তখন উনি বললেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাবরানী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন কেউ যদি যাকাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার সম্পদের সমস্ত বিপদকে দূর করে দেন, বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত বায়াকি শরীফের হাদিস মুরসাল হাদিস, উনি বলেন তোমরা তোমাদের সম্পদকে যাকাতের মাধ্যমে হেফাজত করো এবং তোমরা তোমাদের রোগীদেরকে সদকার মাধ্যমে সুস্থতা দান করো। এর মানে কারো যদি আত্মীয় স্বজন অসুস্থ থাকে তাহলে সদকা করবেন, নরমাল মানুষদেরকে দান করবেন, দেখবেন অসুস্থ হবে। এরপরে বলে তুমি তোমার উপর যে বিপদ আপদ আসতেছে এই বিপদ আপদের ঢেউকে দূর করার জন্য
বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করো, এই কয়টি আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলুন আমিন। যাকাত আদায় না করার শাস্তি কি? যাকাত যারা আদায় করবে না তাদের 1 নম্বর শাস্তি হচ্ছে এদেরকে মুশরিকদের সাথে তুলনা দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত 6 এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে যারা যাকাত দেয় না তারা হলো মুশরিকদের মতো, বলুন নাউযুবিল্লাহ। যাকাত যারা দেয় না তাদেরকে মুনাফিকদের মতো বলা হয়েছে। সূরা তাওবার 54 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যারা যাকাত দেয় না তারা কাদের মতো? মুনাফিকদের মতো। এবং যাকাত যারা দেয় না তাদের এই সম্পদ তাদের জন্য যে অনিষ্ট ডেকে আনবে, এটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে কি করেন? উল্লেখ করেন। যাকাত যারা দেয় না তাদেরকে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির কি করেন? সংবাদ দিয়েছেন সূরা তাওবার 34 নম্বর আয়াতে। এবং যাকাত যারা দিবে না তাদের এই যাকাতের সম্পদকে হাসরের ময়দানে সেক দিয়ে গরম করে এটা দিয়ে তাদের কপালে, তাদের পিঠে এবং তাদের পাশে কি করা হবে? সেক দেওয়া হবে, যেটি আল্লাহ তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। যাকাত যারা দিবে না তাদের সম্পদ যে কোনো সময় আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, যেটি আল্লাহ সূরা কসসের 77 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা উল্লেখ করেন। কারুনের সম্পদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বিস্তারিত বলেন। যাকাত যারা দেয় না তাদের শাস্তি কি হবে? বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যারা সম্পদের যাকাত দেয় না এদের এই সম্পদ কাল হাসরের ময়দানে এমন বিষাক্ত সাপ হবে যে বিষাক্ত সাপের বিষের কারণে তাদের মাথার চুল পড়ে যাবে এবং নীল চোখ হবে, টাক সাপ হবে। টাক সাপ মানে মাথায় কোনো চুল থাকবে না, এতটা মারাত্মক বিষ, এতটা ভয়ঙ্কর আকার ধারণ করে তার 2 চোয়ালকে কামড়াই ধরবে। এই সাপ কামড়াই ধরে তার কপালে ঠোকর দিতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের যাকাত না দিয়ে তুমি দুনিয়াতে জমা করেছিলে। তখন আফসোস করে কোনো কি হবে না? লাভ হবে না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদের যাকাত দিয়ে তৌফিক দান করুন, বলুন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, কেউ যদি কোনো সম্পদের যাকাত ঠিকমতো না দেয় তাহলে এই যাকাত এক সময় ধ্বংস হয়ে, এই সম্পদ ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুস্তাদরাক হাকিম, বাইহাকি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে 5টা জিনিস আসবে ভবিষ্যতে, আমি দোয়া করছি তোমাদেরকে মহামারীতে আল্লাহ যাতে না ফেলে, কিন্তু কিয়ামতের আগে এই 5টি জিনিস যদি তোমাদের মধ্যে চেপে বসে তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যায় তাহলে আল্লাহ এমন এমন নতুন রোগ দেয় যে রোগের কথা তাদের বাপ দাদারা কেউ কি করে নাই? শুনে নেয়। 2 নম্বরে বলে যদি ভেজাল দেয়, ওজনে কম দেয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে পাকড়াও করে। 3 নম্বর, যদি ওই জাতি যাকাত ঠিকমতো না দেয় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তাদের থেকে কি করে নেন? উঠিয়ে দেন। এবং আল্লাহ রাসূল বলেন যদি পশু পাখি না থাকতো আল্লাহ তাদেরকে একটু বৃষ্টি দান করতেন না। 4 নম্বর, যদি আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে তাহলে আল্লাহ তাআলা তাদের উপর জালেম শাসককে কি করে দেন? চাপিয়ে দেন। 5 নম্বর, যদি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফায়সালা বিশ্লেষণ না করে, শরীয়ী আইন কানুন যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের মধ্যে একে অপরের দলের মধ্যে কোন্দল লাগায় রাখে। এক দল আরেক দলের সাথে হত্যাকাণ্ড, মারামারি ইত্যাদিতে সবসময় লিপ্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি গজব থেকে হেফাজত করুন, বলুন আমিন। যাকাতের খাতগুলো কি কি? সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না, সেই খাতটি আপনাদেরকে কি করা হয়েছে? উঠিয়ে ফেলা হয়েছে। এরপরে জরুরি কিছু মাসলা মাসাইল। যাকাতের নিসব কি? 7.5 ভরি স্বর্ণ, এর মানে 87.48 গ্রাম অথবা 52.5 ভরি রূপা, 612.36 গ্রাম। প্রতি ভরিতে হয় হচ্ছে 11.664। এটা দিয়ে গুণ দিলে বর্তমানে কারো কাছে রৌপ্যের হিসাবে যদি 90,000 টাকার মতো থাকে, বছর অতিক্রম হয়, সেই ব্যক্তির কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। 4টি সম্পদে যাকাত ফরজ হয়। কয়টি সম্পদে? 4টি সম্পদে। 1 নাম্বার হলো স্বর্ণ, রূপা এবং কারেন্সি। এটা হলো একটা কারেন্সির মূলই হলো কি? স্বর্ণ, রূপা। 2 নাম্বার হলো আপনার যে গবাদি পশু। 3 নাম্বার হলো আপনার ফসল। 4 নাম্বার হলো আপনার ব্যবসায়িক পণ্য। এই 4টা জিনিসের মধ্যে যাকাত কি হয়? ফরজ হয়। যাকাতকে অনেক মানুষ ট্যাক্স মনে করে। অনেকে মনে করে যে হুজুর এনবিআর এর যে ট্যাক্স দেয় এই ট্যাক্স তো অনেক টাকা, এখানে যাকাতের টাকা নিয়ত করে দিলে হবে কিনা? না, যাকাতকে ট্যাক্স মনে করে এটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিয়ামতের আগে 10টা আলামত প্রকাশ পাবে। এর মধ্যে মানুষ যাকাতকে কি মনে করতে থাকবে? ট্যাক্স মনে করতে থাকবে। এটা যদি মনে করে আল্লাহ তাআলা মারাত্মক শাস্তি তাদেরকে দিবেন। ব্যবহৃত স্বর্ণ, রৌপ্যের যাকাত আছে কিনা এই ব্যাপারে দেখবেন অনেকে খুব ঢালাওভাবে বলে ব্যবহৃত স্বর্ণ রৌপ্যের যাকাত নাই, কিন্তু সহিহ অথেন্টিক বিষয় হচ্ছে সমস্ত ফকিহ এটার উপরই মত বেশি দিয়েছেন, ব্যবহৃত স্বর্ণ রৌপ্যেরও যাকাত দিতে হবে। আবু দাউদ শরীফ এবং অনেক হাদিসের মধ্যে এসেছে, আমর বিন শুআইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের কাছে এক মহিলা আসলেন।
তার মেয়েকে নিয়ে, মেয়ের হাতে 2টা চুড়ি ছিল বড় বড়। আল্লাহ রসুল বলেন, তোমার এই মেয়ের চুরির জাকাত কি তুমি আদায় করে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আদায় তো করি না। তখন আল্লাহ রসুল বলেন, আল্লাহ যদি কাল হাসরের ময়দানে এই কারণে তোমার মেয়ের হাতে আগুনের 2টা চুরি পরাই দেয়, তোমার কেমন লাগবে? তখন ওই মহিলা বললেন, নাউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমি এই চুরিকে কি করে দিলাম? দান করে দিলাম। আপনাদের পুরো সব দান করার দরকার নেই, 2.5% হারে ওই সময়ের মূল্য ধরে জাকাত দিলেই কি আদায় হবে। ওষুধ ফসলের জাকাত আমরা কিভাবে দিব? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেচের মাধ্যমে যে ফসল হয় 100 মণে 5 মণ দিবেন, 100 মণে 5 মণ। আর বৃষ্টির পানিতে যে ফসল হয় 100 মণে 10 মণ। 100 মণে কয় মণ? 10 মণ। এর মানে যে ফসল পচনশীল না, অপচনশীল ফসলের মধ্যে নিসাব কতটুকু? কেউ কেউ বলেন 16.5 মণ, কেউ কেউ বলেন 18 মণ, কেউ কেউ বলেন কি 25 মণ। এর মানে 16.5 মণই ধরেন। এর বেশি হইলে এটার উপর ভিত্তি করে আপনারা কি করবেন? সেচের মাধ্যমে হইলে 5%, আর যদি বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে হয় তাহলে কত পার্সেন্ট? 10% হারে কি করতে হবে? জাকাত দিতে হবে। জাকাত অ্যাডভান্স দেওয়া যাবে কিনা? তিরমিজি মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জাকাত অ্যাডভান্স দিতে পারবো? অনেক সময় আপনার অনেক আত্মীয় স্বজন এমন আছে জাকাত চায়, রোজার আগেই আপনাদের কাছে চাইলো, আপনারা অ্যাডভান্স দিতে পারবেন কিনা? আল্লাহ রাসূল অ্যাডভান্স দেওয়ারও কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। এখন সংক্ষিপ্তভাবে কিছু জরুরি মাসালা আপনাদের বলে যাচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। 1 নাম্বার, অনেক মানুষের আত্মীয় স্বজন রয়েছে যাদেরকে জাকাতের টাকা বলে দিলে নারাজ হইতে পারে। তারা যদি বলেন যে এটা কিন্তু জাকাতের টাকা, মন নারাজ হইতে পারে। এই জন্য বলার দরকার নেই, আপনি মনে মনে নিয়ত করলেই কি হয়ে যাবে। অনেক মানুষ আছে সারা বছর এমনিতেই দান সদকা করে, কিন্তু জাকাত নিয়ত করে না। কিন্তু যখন হিসাব করে দেখে আমার তো 5 লাখ টাকা জাকাত আসছে, তখন যদি বলেন আমি গত এই পিছনের বছরে যা যা দিয়েছি এটাও জাকাত থেকে নিয়ত করে দিলাম, তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনার আলাদা একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা এই নিয়ত করবেন সারা বছর আমি যত টাকা দিব এটা জাকাত থেকেই কি দিব, তখন আপনার আদায় হয়ে যাবে। আপনি যাদের কাছে টাকা নিশ্চিত পান, কর্জ দিয়েছিলেন, নিশ্চিত পাওনা যেগুলো রয়েছে পাবেন, সেটার জাকাত আপনি কি করতে থাকবেন? আদায় করতে থাকবেন। গায়রুল মুসলিম যারা রয়েছে, অমুসলিম যারা রয়েছে, তাদেরকে জাকাত দিতে পারবেন। আপনার বাসার দারোয়ান থাকতে পারে, ড্রাইভার থাকতে পারে অমুসলিম। আপনি যদি বলেন যে ও গরিব মানুষ, স্যালারির বাইরে, ওকে একটু জাকাতের টাকাও দেয়, সেটা কিন্তু অমুসলিমকে দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবেন, বাপ মাকে জাকাত দিতে পারবে না, এমনকি বাপ মা তার সন্তানকেও জাকাত দিতে পারবে না। কিন্তু আজকে সম্পর্কে এমন নিচু অবস্থায় চলে আসছে, অনেক মানুষ নিকৃষ্টভাবে এই চিন্তাও করে বাপ মারেও জাকাত দিন, নাউযুবিল্লাহ। এতটা খারাপ চিন্তায় মানুষ চলে আসছে, আল্লাহ হেফাজত করুন বলুন আমিন। অনেক মানুষ আছে ঈদের সময় ড্রাইভারদেরকে যেমন অ্যাডভান্স দেয়, তাদেরকে যদি চিন্তা করে ওর অ্যাডভান্সের টাকাটা আমি জাকাত থেকে নিয়ত করলাম না, ওর বেতন বোনাস দেওয়ার পরে আপনি অতিরিক্ত যদি দেন সেটা জাকাত থেকে হিসাব করতে পারবেন, কিন্তু মূল টাকা আপনি জাকাত থেকে হিসাব করতে পারবেন না। মা বোনেরা যাদের অনেক স্বর্ণরূপা রয়েছে, আপনারা আপনাদের এই স্বর্ণরূপের জাকাত কে দিবে? আপনারা নিজেরাই দিবেন। কিন্তু আমাদের দেশের ভাইয়েরা অনেক ভালো, তারা স্বর্ণরূপাও কিনে দেয়, আবার জাকাতও ইহসান করে কি করে দেয়? আদায় করে দেয়। কিন্তু দুঃখ এবং আফসোস, এত স্বর্ণরূপা কিনছে কিন্তু ভাইদের জন্য কখনো স্বর্ণরূপা পরে সাজুগুজু করে দেখায় না। এর প্রমাণ হলো করোনার মধ্যে 3 বছর ঘরে আটকে ছিল, কখনো আপনাদের জন্য সাজুগুজু কিন্তু করে নাই। এর মানে মানুষকে দেখানোর জন্য করে। এমন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঘুষের নিয়েতে জাকাত দেয়, অনেক মানুষ কি করে? ঘুষের নিয়েতে জাকাত দেয়। আপনারা দেখেছেন ইতিপূর্বে জাকাতের 500 শাড়ি অমুক সচিবের নাম, জাকাতে 1000 লুঙ্গি অমুক মিনিস্টারের জন্য। আবার বলে যে মিনিস্টার তো তার কি করবে? গরিব মানুষদেরকেই দিবে। দেখেন যুক্তি কত। এই ঘুষের নিয়েতে, আপনার দুনিয়ার ফায়দার নিয়েতে যদি কেউ জাকাত দেয়, তাহলে তার জাকাত আদায় হবে না। এমন জিনিস দ্বারা জাকাত আদায় হবে না। জাকাতের শাড়ি এবং লুঙ্গি বলতে যেগুলো বোঝায়, যে লুঙ্গি এবং শাড়ি পরে একজন মানুষ কোন আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে না, যেটা একবার ধোয়ার পর দ্বিতীয়বার পরতে পারে না, এমন শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলেও কি হবে না? আদায় হবে না। কেউ যদি কোনো মানুষকে দোকান করে দেয়, অথবা কোনো ভ্যান কিনে দেয়, অথবা কোনো তার ঘর বাড়ি কিনে দেয় একবারে, তাহলে আপনি জাকাতের টাকা দিয়ে তাদেরকে কি করতে পারবেন? করে দিতে পারবেন। আপনার ভ্যালুয়েবল যে জিনিসগুলো রয়েছে স্বর্ণরূপা বাদে, যেমন ডায়মন্ড আছে, অন্যান্য দামি পাথর আছে, রুবি পাথর, অন্যান্য পাথর, এইগুলোর কোনো কি নেই? জাকাত নেই। আপনার ব্যবহৃত কোটি টাকার গাড়ি আছে, বাড়ি আছে, সেগুলোর কোনো জাকাত নেই। কিন্তু আপনি যদি কোনো গাড়ি বাড়ি ভাড়া পান, সেই ভাড়ার উপর কি করতে হবে? আপনার জাকাত দিতে হবে। আপনার গবাদি পশু যেগুলো রয়েছে সেইগুলোর জাকাত দিতে হবে। কারো যদি উট থাকে, 5 উটের বেশি গেলে জাকাত দিতে হবে। কারো যদি গরু থাকে, 30টা গরুর বেশি গেলে জাকাত দিতে হবে। কারো যদি ছাগল, দুম্বা, বেড়া থাকে, তাহলে তার 40টার বেশি গেলে জাকাত দিতে হবে। কিভাবে দিতে হবে এটার একটা হিসাব আছে। আপনারা আলেমুল আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন?
জেনে নেবেন। আপনাদের বাসায় যারা বিদেশে যান, যারা ব্যবসায়ী আছেন, নানা রকমের কারেন্সি থাকে না বাসায়, অনেকের কিন্তু ডলার আছে বাসায়, পাউন্ড আছে, অনেকে এইগুলো হিসাব করে না। কারণ আপনি যখন ট্রাভেলে যান তখন ডলার নিয়ে যায়, পাউন্ড নিয়ে যায়, ওইগুলোও কিন্তু আপনার এই রমজানে বা যখন আপনি জাকাত দিবেন আপনার এই বিদেশি কারেন্সিগুলো কি করতে হবে, হিসাব করতে হবে। আপনার ব্যাংকের মধ্যে যে কি রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, শেয়ার রয়েছে, এফডিআর রয়েছে, সঞ্চয়পত্র রয়েছে এবং প্রাইজ বন্ড রয়েছে এবং সেভিংস অ্যাকাউন্টে যত টাকা রয়েছে ঋণ মুক্তভাবে, এবং আপনার ডেভেলপমেন্টের জন্য যে লোন নিয়েছেন সেটাও কিন্তু জাকাত থেকে মাইনাস হবে না। কারণ আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি আরও 10 কোটি টাকা নিয়েছেন আরেকটা ফ্যাক্টরি করার জন্য, এটাকে বলে ডেভেলপমেন্ট লোন, উন্নয়নের লোন, ওইটা কিন্তু আপনার জাকাতের টাকা থেকে মাইনাস কি হবে না। অনুরূপভাবে আপনার একটা বাড়ি হইলে চলে, একটা গাড়ি হইলে চলে, আপনি 5 কোটি টাকার একটা গাড়ি কিনে ফেলছেন বিলাসিতার জন্য, ওইটা লোনও আপনার জাকাতের মূল টাকা থেকে, লিকুইড থেকে কি হবে না, মাইনাস হবে না। এই ব্যাপারে আপনারা আলেম ওলামাদের সাথে বিস্তারিত আরও কি করবেন, সুন্দরভাবে জেনে নেবেন। সর্বশেষ আলোচনার শেষের দিকে একটু রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা জাকাত আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে ঠিকমতো আদায় করবেন, দিবেন। আত্মীয় স্বজনদেরকে দেওয়া হলো সর্বোত্তম, কারণ তাদেরকে দিলে